নমস্কার বন্ধুরা, আমি লিলিমা লাইফস্টাইল আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আজকে আমার টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কী নিয়ে হচ্ছে। তো চলুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগ সম্পর্কে কী ভয়ানক ভবিষ্যৎবাণী করেছিলেন। কলিযুগ সম্পর্কে শ্রীকৃষ্ণের ভয়ানক ভবিষ্যৎবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে অর্থাৎ দ্বাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবের উদ্দেশ্য করে 5টি বিশেষ বাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে। এই ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে, আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভূত গীতা গ্রন্থে। বলাই বাহুল্য, ঈশ্বরের বাক্য কখনো বিফল হয় না, আর তাই আজ এই ঘোর কলিযুগে এসে সেই 5টি ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে। আর এই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে এই কলিযুগে মিলেছে। এসে সেই 5টি ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। আপনাদের জন্য আজ তুলে ধরা হলো পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঘটনা, যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো 5টি বাণী করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন সময়টা দ্বাপর যুগের শেষ ভাগের কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর আগে। হস্তিনাপুর পাণ্ডব মিলে রাজত্ব করেছেন বহুকাল ধরে। অন্যদিকে দরজায় কড়া নাড়ছে ভয়ঙ্কর কলিযুগ। এমন এক সময় একদিন পাণ্ডবরা ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, হে মাধব, আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায়, কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা খুব ভালোভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না, বরং তিনি বললেন, হে পাণ্ডব পুত্রগণ, এখন আমি এখান থেকে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই 5টি তীর কুড়িয়ে নিয়ে আসার, আমার কাছে নিয়ে আসুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পাণ্ডব পুত্রগণ, তাহলে শুনুন, তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটেছে তা অবলোকন করতে ভুলবেন না। এই 5টি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। পাণ্ডবগণ সানন্দে শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন এবং শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে 5 দিকে 5টা তীর ছুঁড়ে মারলেন। ভগবান শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করলেন, আর একসাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরে আনার জন্য। অল্প কিছুক্ষণের মধ্যে পাণ্ডবরা প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন শ্রীকৃষ্ণ দরবারে। উৎসুক পাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব পুত্র যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আমার নিক্ষেপের তীরখানি কুড়িয়ে কোথায় পেয়েছিলেন? আমার তীর নিক্ষিপ্ত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন? যুধিষ্ঠির উত্তর দিলেন, হে গোবিন্দ, আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতির দর্শন করেছি। হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জল কেলি করছিল, কিন্তু আশ্চর্য ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল দুটো। এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক? তখন ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে জবাব দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি যে 2 সুর বিশিষ্ট হস্তিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিরাচারিত প্রতীক।
কলিযুগের মানুষের দুরাচার প্রতি কলিযুগে বেশিরভাগ মানুষ হবে মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল খুঁজে পাবে না। শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরের মাধ্যমে পাণ্ডব পুত্র ভীম বললেন, হে দেবকী নন্দন, আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি, তখন আমি এক অতি মনোরম গাভী এবং তার বাছুরকে দর্শন করেছি। আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে, আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীর লেওন অর্থাৎ চেটে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয়, মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীর লেওন দিচ্ছে, বাচ্চাটির শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছে। মা গাভীটি এতটাই আদর করছিল বাচ্চা গাভীটিকে যে তার আদরেতে রক্তক্ষরণ হচ্ছে। এখন আপনিই বলুন কেশব, গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের সম্পর্ক কী? ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভুলানো মৃদু হাসি বললেন, ভ্রাতা ভীম, আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের মাতা পিতাদের একটি প্রতীক রূপ। এ যুগে পিতামাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের অতিরিক্ত ভালোবাসাই তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে উঠবে। এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন ও পরনির্ভরশীল এবং এক সময় তারা অসৎ পথে গমন করতেও পিছপা হবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মোট কথা, পিতামাতার এই অন্ধের স্নেহেই আগামীতে সন্তানের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের বড় বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির উপর অতি স্নেহ আসক্ত, তেমন কলিযুগে অর্থাৎ তাদের সন্তানের প্রতি যে এত ভালোবাসা বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন। ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন অর্জুনের দিকে। অর্জুন বললেন, হে মাধব, আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। আমি তীর খুঁজতে খুঁজতে নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এ সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয়। আমি দেখতে পাই সেই মৃতদেহের উপর বসে একটি শকুন সেই দেহটা খাচ্ছে। সেই পচা গলা মৃতদেহের মাংস খুবলে খুবলে ভক্ষণ করছে। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে, সেই শকুনটির দুই ডানার উপর স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদ মন্ত্র। পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনলাম, তবে সেই বীভৎসতাকে ভুলতে পারছি না কিছুতেই। অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বললেন, হে পার্থ, তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকের একটি প্রতীক রূপ। কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহুগুণ বৃদ্ধি পাবে। এই সকল ভণ্ড সাধকের ধার্মিক, জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে জগতের খ্যাতি বিরাজ করবে। তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধৃত ও স্বার্থসেবী। তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে, ধর্মযজ্ঞ হিসাবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসাবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে। কিন্তু আসলে তারা হবে শাস্ত্রজ্ঞানের অজ্ঞ
তারা ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থের জন্য। অন্যদিকে ভণ্ড সাধুগুলো যখন অন্যদের জ্ঞান অর্জন দেবে, সেই জ্ঞান অর্জনকারী অনুসরণদেরকে করবে ধর্মভ্রষ্ট। অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন, হে যাদব শ্রেষ্ঠ, আপনার নিক্ষেপিত তীর খুঁজে নিয়ে এসেছি। আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি। তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশ ধরে সামনের দিকে যাচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করলাম এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে গড়িয়ে নামছে নিচের দিকে। আর এই প্রকাণ্ড পাথরটি এত তীব্র বেগে গড়িয়ে সমতলের দিকে ধাবিত হচ্ছে। পাথরখণ্ডগুলি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরে মোটা গাছগুলো সেটাকেও আটকে পারছিল না। বড় বড় গাছের ধাক্কা খাওয়ার পরেও পাথরখণ্ডটি গতিবেগ থামল না। সব কিছু লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল। কিছু অবশেষে সামান্য একটি লতা গুল্ম জাতির উদ্ভিদের কাছে এসে পাথরটি এমনভাবেই আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে যায়। হে যদুকুলের শিরোমণি, আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন, হে নকুল, তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক। কলিযুগে মানুষ পাপ বোঝা ঠিক ওই রকম পাথরের মতো ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। তুমি যে পাথরটিকে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ, সেই গাছগুলো হচ্ছে নানা মত নানা পথ, অর্থাৎ কলিযুগে নানা মত ও নানা পথ বিস্তার করবে। তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না। তবে তুমি যে লতা গুল্ম জাতির উদ্ভিদে পাথরটিকে আটকে যেতে দেখেছ, সেটি হচ্ছে হরিনাম, অর্থাৎ কলিযুগের একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে। ভগবান শ্রীকৃষ্ণ নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার সহদেবকে প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো? নকুল বলল, হে ভগবান, আপনার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হলো। নকুল বলল, হে ভগবান, আপনার ছোড়া তীর খুঁজতে গিয়ে আমি এক গহীন জঙ্গলে প্রবেশ করেছি। সেখানে আমি হঠাৎ তৃষ্ণার্ত বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে গেলাম জঙ্গলের গহীনে সারি সারি কুয়া। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু পরক্ষণে আমি খেয়াল করলাম সবগুলো কুয়া থেকে জলের ধারা উপচে পড়ছে, কিন্তু একটি কুয়া একেবারেই শুষ্ক ও জলহীন। হে ভগবান, আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্য কী সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে তার জ্ঞাত করান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সহদেব, তোমার দেখা সেই কুয়োগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে। কলিযুগে ধনী ও দরিদ্রর পাশাপাশি অবস্থান করবে বৈকি, তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সান্নিধ্য থাকবে না। সমাজে কোনো দুর্বল বা দারিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে কোনো প্রকার সাহায্য পাবে না। ঠিক
তেমন জলপূর্ণ কুয়াগুলো জল উপচে পড়ছেও শুষ্ক কুয়াটি তাদের থেকে এক ফোঁটা জলও পায়নি। সমাজের যে বিত্তবান নানানভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষদেরকে তারা সাহায্য করবে না, বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না। তো এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের কলিযুগ সম্পর্কে 5টি ভবিষ্যৎবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সেই ভবিষ্যৎবাণীগুলি আজকের দুনিয়াতে, আজকের এই কলিযুগে কতটুকু সত্য তা বিচারের ভার আপনাদের উপরেই রইল। তবে এগুলো ছাড়াও অর্জুনকে গীতার জ্ঞান প্রদান করার সময় কলিযুগ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ আরও বেশ কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন। শ্রী শ্রী গীতার শেষাংশে কলিযুগ সম্পর্কে ভগবান কি বলেছেন? শ্রীকৃষ্ণের এই ভবিষ্যৎবাণীগুলো দেখতে পাওয়া যায় এবং বলাই বাহুল্য ভগবান শ্রীকৃষ্ণের করা সেই ভবিষ্যৎবাণীগুলো আজ অক্ষরে অক্ষরে সত্য। কলিযুগ সম্পর্কে তিনি গীতায় বলেছিলেন ধর্ম, সততা, পরিচ্ছন্নতা, সহ্য শক্তি, ক্ষমতাশীল, আয়ু, শারীরিক ক্ষমতা এবং স্মৃতিশক্তি সবই কলিযুগের সময় সঙ্গে সঙ্গে হ্রাস পাবে। কলিযুগে অর্থই মানুষের একমাত্র ক্ষমতা হিসাবে বিবেচিত হবে এবং আইন ও সুবিচার পাওয়া সম্ভাবনা আর্থিক ক্ষমতার উপর নির্ভর করবে। এই যুগে নারী পুরুষের মধ্যে সম্পর্ক তৈরির ক্ষেত্রে অর্থ ও যৌনতার প্রাধান্য পাবে বেশি। নারীত্ব ও পুরুষত্বের বলতে একমাত্র যৌন ক্ষমতা বোঝানো হবে। শুধুমাত্র সাদা সুতো গলায় ঝুলালেই একজন ব্রাহ্মণ হিসাবে পরিচিত পাবে। মানুষের মধ্যে ধর্মের ধারণা করার প্রবণতা ক্ষমতা হারিয়ে ফেলবে, বরং এর পরিবর্তে বাড়বে ধর্মের প্রতি বাহ্যিক আড়ম্বর। উপার্জনের পরিমাণে নিরীক্ষেই মানুষের শিক্ষা দীক্ষা বিবেচিত হবে। যে ব্যক্তি ছল চাতুরি করে হলেও অনেক টাকা রোজগার করতে পারবে, সেই অধিষ্ঠিত হবে সমাজে। যে ব্যক্তির প্রচুর পরিমাণে অর্থ আছে সে ব্যক্তি উচ্চপদস্থ স্থানে অধিকার লাভ করবে। কলিযুগে সৎতাকে আর কোনো দোষ হিসাবেই দেখা হবে না। কোনো ব্যক্তিরই টাকা না থাকলে তিনি যতই গুণবান বা জ্ঞানবান হন না কেন, সমাজে তার কোনো মূল্য থাকবে না। এই যুগে নারী পুরুষের বিবাহ বন্ধনকে কেবলমাত্র মৌখিক যুক্তি হিসাবেই দেখা হবে। পৃথিবীর অধিকাংশ ব্যক্তি হবে দুর্নীতিগ্রস্ত এবং তারা ছল চাতুরির দ্বারা ক্ষমতা দেখিয়ে রাজনৈতিক প্রতিফলিত লাভ করবে। কলিযুগে ক্রমবর্ধমান খরা, প্রাকৃতিক দুর্যোগ এবং মহামারীর প্রকোপে জর্জরিত হবে সাধারণ মানুষগণ। শাসক কর্তৃক আরোপিত মাত্রাতিরিক্ত করের বোঝার কারণে দরিদ্র মানুষের পক্ষে ক্ষুধা অন্ন জোগানোর মুশকিল হয়ে দাঁড়াবে। সাধারণ মানুষগুলো সেই জর্জরিত দুর্যোগের প্রভাবে তাদের রোজগার করতে মুশকিল হয়ে দাঁড়াবে। কখনো অত্যধিক গরম, কখনো অতিবৃষ্টিতে জীবন বিপন্ন হবে এই যুগের মানুষদের। কলিযুগে নিজের বৃদ্ধ মা বাবার দায়িত্ব অস্বীকার করবেন সন্তানরা এবং অনেক ক্ষেত্রে নিজের পিতামাতার পরিচয় দিতেও কুণ্ঠাবোধ করবে তারা। অতি সামান্য পরিমাণ অর্থ বা খুব নগণ্য ব্যাপারেও মানুষ মানুষের প্রাণ নিতে দ্বিধাবোধ করবে না এই যুগের মানুষরা। এই যুগের মানুষদের তাছাড়া সামান্য স্বার্থের
আঘাত লাগলেও সব পুরনো সম্পর্ক ভুলে যায়। মানুষ নিজের অতি আত্মীয় এবং নিজের যে আপনজনদেরকে অপমান করতেও দ্বিধাবোধ করে না এবং তাদেরকে চরম আঘাত করতেও দ্বিধাবোধ করে না এই যুগের মানুষরা। বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। এমন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখবেন। একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যদি আপনাদের কোনো উপকৃত হয় আমার এই ভিডিও, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।